আমরা সবাই জানি জান্নাতের কথা। সুখ, শান্তি, অমর জীবন, এটা কি শুধু দুনিয়ার জন্য আমাদের সীমাবদ্ধ ধারণা, নাকি সত্যি এর গভীরে কিছু বিশেষ তাৎপর্য আছে? আপনি কি জানেন হুর শব্দটা শোনা মাত্র অনেকের মনে কি ভেসে ওঠে? একগুচ্ছ সাদা পোশাক পরা নারী, বড় বড় চোখ আর তীব্র শরীরী আবেদন। এমনকি কেউ কেউ তো ভেবে ফেলে তোমাদের জান্নাত মানেই তো সেক্স রিসোর্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি ইসলামের ব্যাখ্যা নাকি বিকৃত কল্পনার ফল? আর সেই হুর যারা জান্নাতের পুরস্কার হিসাবে আমাদের জন্য অপেক্ষা করছে, আপনি কি জানেন কিভাবে হুর এবং জান্নাত সম্পর্কে আমরা ভুল ধারণা তৈরি করেছি? আসুন একবার ভাবি, হুর সম্পর্কে যে ধারণা আমাদের মনে গাঁথা হয়েছে তা কি সঠিক? চলুন জেনে আসি ইসলাম কি বলে, আর হুর মানে আসলে কি। হুর শব্দটি এসেছে হাওয়ার থেকে, মানে বিশুদ্ধ, উজ্জ্বল, আর এইন মানে বড় চোখ। কিন্তু একই সাথে মিলে হয় শান্ত দৃষ্টি, গভীর আত্মিক টান। এটা একদম পরিষ্কার, হুর মানেই যৌনতা না, বরং এক বিশুদ্ধ আত্মিক সত্তা। কিছু মানুষের প্রশ্ন হচ্ছে, তারা কি নারী শুধু পুরুষের জন্য? না ভাই, অনেক মুফাসসিরগণ বলেছেন হুর এমন এক সত্তা যা নারী বা পুরুষ উভয়ের জন্যই হতে পারে। এটি আত্মিক প্রশান্তির প্রতীক। ইসলামে হুরকে কোথাও বলা হয়নি তারা শুধুমাত্র নারী। তারা হলো এক ধরনের বিশুদ্ধ পরিপূর্ণ সত্তা যারা জান্নাতে বসবাস করে। তাদের উপস্থিতি মন ও আত্মাকে পরিশুদ্ধ করে। শুধুমাত্র দেহ নয়, আত্মিক আর মানসিক পরিপূর্ণতাও এতে রয়েছে। নাস্তিকরা তারা তাদের সংশয়ের মধ্যে বারবার বলে, জান্নাতের পুরস্কার কেন শারীরিক আনন্দের ভাষায় বর্ণিত হয়েছে? তাদের এই সংশয়গুলো বাহ্যিক চোখ দিয়ে দেখলে হবে না। উত্তর পেতে হলে অবশ্যই তা গভীর থেকে উপলব্ধি করতে হবে। মানুষ দুনিয়াতে যা কিছু উপলব্ধি করে তা মূলত 5টি ইন্দ্রিয়ের মাধ্যমে: চোখ, কান, নাক, জিহ্বা ও ত্বক। আমরা সৌন্দর্য দেখি চোখ দিয়ে, সুর শুনি কানে, স্বাদ আস্বাদন করি জিহ্বায়, স্পর্শ অনুভব করি ত্বকে। এটাই আমাদের অভিজ্ঞতার পরিধি। অতএব যখন জান্নাতে সুখের কথা বলা হয়, তখন আল্লাহ তাআলা আমাদের দুনিয়াবি অভিজ্ঞতার ভাষাতেই তা বর্ণনা করেছেন, যাতে আমরা কিছুটা হলেও তা অনুভব করতে পারি। কিন্তু বাস্তবে জান্নাতের আনন্দ কেমন হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করেছি যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শুনেনি এবং কোনো মনের ধারণাও আসেনি। অর্থাৎ জান্নাতের প্রকৃত সুখ আমাদের পার্থিব অনুভূতির সীমার বাইরের কিছু। মানুষের ভাষা এবং কল্পনার সীমাবদ্ধতার কারণে কেবল ইন্দ্রিয়গুলো সুখের উদাহরণ দিয়ে ব্যাখ্যা করা হয়েছে। আরও সহজ করে বললে, একটি শিশুকে যদি তুমি এমন কোনো খাবারের কথা বোঝাতে চাও যা সে কখনো খায়নি, তুমি তখন তাকে তার পরিচিত কোনো খাবারের সাথে তুলনা করে তাকে বোঝাও, যেমন এটা চকলেটের মতো মিষ্টি বা মধুর মতো মিষ্টি। ঠিক একইভাবে আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার সুখের ভাষায় জান্নাতের অদ্বিতীয় সুখ বোঝানোর চেষ্টা করেছেন। নাস্তিকদের অন্যান্য প্রশ্নের মধ্যে অন্যতম হলো, কেন জান্নাতে পুরুষদের জন্য নারী হুর দেওয়া হবে? এটা কি নারীকে ভোগের বস্তু বানানো নয়? প্রথমেই বুঝতে হবে, জান্নাতের প্রতিদানগুলো মানুষের দুনিয়াবি কষ্টের বদলে এক চূড়ান্ত শান্তি ও আনন্দের প্রতীক। কিন্তু সেটা কোনো শরীরেই ভোগ নয়, বরং সম্পূর্ণ পবিত্র প্রেম ও আনন্দ। কোরআনে আল্লাহ তাআলা বলেন, সেখানে তোমাদের চিত্ত যা কামনা করবে ও চোখ যা উপভোগ করবে তাই থাকবে। এখানে চিত্ত যা কামনা করবে মানে শুধু দৈহিক নয়, বরং মানসিক প্রশান্তি ও সম্পর্কের পূর্ণতা। আসলে জান্নাত হচ্ছে পরিপূর্ণ আনন্দের ও পরিতৃপ্তির আভাস। আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, তোমাদের সেখানে যা মন চায় তাই থাকবে এবং যা কিছু তোমরা চাইবে তাই তোমাদেরকে দেওয়া হবে। এখানে নারী বা পুরুষের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। নারীরা জান্নাতে যা চায়, যেমন সন্তুষ্টিকর সঙ্গী, সৌন্দর্য, সম্মান, অনন্ত সুখ, সবই পূর্ণমাত্রায় পাবে। তাদের চাওয়া অনুযায়ী আল্লাহ তাআলা বিশেষ পুরস্কার দেবেন। যেমন পুরুষদের জন্য রয়েছে হুর, তেমনি নারীদের জন্য রয়েছে আদর্শ সঙ্গী ও অফুরন্ত সুখ। জান্নাতে কারো মনে কোনো অতৃপ্তি থাকবে না।
আল্লাহ তাআলা আরও বলেন, তাদের অন্তরগুলোকে আমরা হিংসা বিদ্বেষ থেকে পরিশুদ্ধ করে দেব। সুতরাং নারী পুরুষ সবাই তাদের কল্পনার চেয়েও শ্রেষ্ঠ প্রতিদান পাবে, একটুও কম নয়। দুঃখজনকভাবে আমরা জান্নাতের ধারণাকে দুনিয়ার পর্ণ সংস্কৃতির মতো বানিয়ে ফেলেছি। কিন্তু কোরআনে এমনকি একবারও কি বলা হয়েছে তোমরা জান্নাতে গিয়ে শুধু নারীদের ভোগ করবে? না, বরং বলা হয়েছে তোমরা সেখানে চিরন্তন প্রশান্তি পাবে। সেখানে থাকবে নিরাপত্তা, কোনো ভয় থাকবে না, ক্লান্তি থাকবে না, হিংসা থাকবে না। সেই জান্নাত যেখানে কেউ কাউকে দোষারোপ করবে না, যেখানে হৃদয় হবে নির্মল। এমনকি আল্লাহ নিজেই বলেছেন তাদের অন্তর থেকে বিদ্বেষ উঠিয়ে দেব। আপনি কি জানেন জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার কি? হুর না, সোনাও না, এমনকি দুধের নদীও না, বরং সেটা হলো আল্লাহর দর্শন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের প্রতিপালককে দেখবে স্পষ্টভাবে। এমন এক শান্তি যা কোনো দুনিয়াবি ভোগ দিতে পারবে না। যারা জান্নাতে যাবে তারা আল্লাহর সন্তুষ্টি পাবে। আর আল্লাহ যখন বলবেন, আজ আমি তোমার উপর সন্তুষ্ট, ওই মুহূর্তটাই হবে চিরন্তন আনন্দের সর্বোচ্চ বিন্দু। তাহলে হ্যাঁ, হুর আছে, সুখ আছে, কিন্তু সেগুলো দুনিয়ার সস্তা চাহিদা পূরণের জন্য নয়, বরং এমন এক জগতের জন্য যেখানে আত্মা হবে পূর্ণ, চোখ থাকবে শান্তিতে, হৃদয় থাকবে ভালোবাসায়। আসুন জান্নাতকে ছোট না করি, এটাকে শরীরের জান্নাত নয়, আত্মার মুক্তির জান্নাত হিসাবে জানি। আর আল্লাহর কাছে সেই জান্নাত চাই যেখানে আমরা শুধু হুর নয়, বরং তার সন্তুষ্টি, তার দর্শন পাব। যারা নিজেদের জীবনে একদিনও ঈমানের আলো ছুঁয়ে দেখেনি, তারাই আজ স্বর্গের অবিশ্বাসী কার্টুনিস্ট সেজে কল্পনার প্রাসাদ আঁকছে। যারা দিনরাত নারী স্বাধীনতা, সম্মান, মানবাধিকার নিয়ে বাগাড়ম্বর করে, তারাই আবার এক মুহূর্তেই ইসলামিক হুর নিয়ে ফালতু কৌতুক করে, নিজেদের বুদ্ধির দেউলিয়াপনা প্রকাশ করে। আজ আমরা তাদের সেই নাস্তিক জ্ঞানের মহাপ্রলাপ একে একে উন্মোচন করলাম। সংশয় থেকে সত্য চ্যানেলের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আছে, প্রতিটি সংশয়ের পর্দা সরানোর পথ আছে। চলো একসাথে হাঁটি সেই আলোর পথে, যেখানে সত্য অপেক্ষা করছে আমাদের জন্য। তোমার মনে যদি কোনো প্রশ্ন থেকে যায়, তাহলে চলো সত্য জানার এই যাত্রায় আমরা একে অন্যের সঙ্গী হই। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর চলো নতুন ভিডিওর সাথে সত্যের আরও গভীরে পৌঁছে যাই। সত্যের খোঁজ কখনো থেমে থাকে না, তুমিও থেকো না। চলে আজই সিদ্ধান্ত নেই জান্নাতের অফুরন্ত সুখের জন্য, আল্লাহর পথের যাত্রী হই। চলো এমন জীবন গড়ি যেখানে আমাদের চাওয়া পাওয়া আল্লাহর সন্তুষ্টির জন্য নিবেদিত থাকে। জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে, চলো তাকে পাওয়ার জন্য আজই প্রথম পদক্ষেপ নেই। আল্লাহ হাফেজ।